ভালো গল্প বা ভালো কোনো প্রজেক্ট হয়, সিনেমা আসে, তখন আমার মনে হয় যে মানে আমি এটা মিস করতে চাই না। আমি ভালো সিনেমার সাথে থাকতে চাই। অ্যান্ড এই ঈদে উৎসব আসছে। উৎসব আসলে উৎসবের মতোই হচ্ছে। সবাই পরিবার নিয়ে ছবিটা দেখতে হবে, কারণ পরিবার ছাড়া দেখা নিষেধ। আর এখানে যারা কাস্টিং আছে, আম, আমার জন্য এটা বড় একটা ব্লেসিং যে আই কুড শেয়ার দ্য স্ক্রিন উইথ এরকম এত বড় বড় মানুষ। সো আমার মনে হয় যে এটা আমার জন্য বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। খুবই ওভারওয়েলমিং ছিল। অ্যান্ড আমি বলবো যে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা আম, খুবই আরামের। ছোটোবেলা থেকে ওনাদের কাজ দেখে এসেছি, এবং আমরা জানি যে 90s যারা কিডস আমরা, তাদের জন্য আসলে এই মুখগুলো খুবই পরিচিত এবং আমাদের চাইল্ডহুড মেমোরির সাথে কানেক্টেড। সো সিনেমাটা খুবই মজার এবং খুবই দুর্দান্ত হবে। তানিম নূর একজন খুবই ভালো ডিরেক্টর, আর রাশেদ জামান ডিওপি হিসাবে দুর্দান্ত। সো পুরো গল্প, পুরো টিম, পুরো সিনেমাটাই আসলে এমন একটা সিনেমা আসতে যাচ্ছে যেটা আসলে অনেক বছর আমরা পাই না। সো আই ডোন্ট থিঙ্ক এনি ওয়ান উড ওয়ান্ট টু মিস ইট। অ্যান্ড সবাই খুবই পছন্দ করবে, সবাই উৎসব দেখতে হলে আসবেন। এবং আমি আমার চরিত্রটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, হলে যেয়ে দেখতে হবে আসলে সুনেরা কোন চরিত্র করেছে। আমি একদমই বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা একটা সারপ্রাইজ হিসাবেই রাখতে চাই। আই থিঙ্ক ডিরেক্টর ফিলস দ্য সেম। যেহেতু সিনেমাটার প্রমোশনের লোভ মানে আসতে পারে, লোভটা সামলাতে পারিনি দেখে আমি এখানে এসেছি। বাট আমি চাচ্ছিলাম যে হলে যে সবাই দেখুক। আম, চরিত্রটা আসলে আমার মনে হয় যে আমার চরিত্রটা যদি আমি বলি, আমার সিনগুলোতে সবাই একটু হলেও ইমোশনাল ফিল করবে, হ্যাপি হবে, এতটুকুই বলতে চাই। অ্যান্ড আমি আমার একটা ড্রিম ফুলফিল করতে পেরেছি এই সিনেমাতে কাজ করে। বিকজ এমন একজনের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি, যার সাথে স্ক্রিন শেয়ার করার আহ, ইচ্ছা আমার অনেক আগের থেকে, এবং এটা আমার ইচ্ছা খালি না, এটা আমার স্বপ্ন ছিল। সো হ্যাঁ, একটা স্বপ্ন পূরণ হয়েছে। পুরো শুটিংটাই মানে মজার এক্সপিরিয়েন্স ছিল। এখানে আসলে শুটিং শুটিং টাইপের মনে হয়নি, পুরোটা উৎসবই মনে হয়েছে আমার কাছে। সবাই খুব মিলেমিশে কাজ করেছি। এবং যখন একটা ভালো টিম থাকে আসলে ছবিটা না মানে শুটিংটা অটোমেটিক্যালি খুবই মজার হয়ে যায়, এবং তখন মনে হয় না যে কাজ করছি, মনে হচ্ছিল যে সেলিব্রেট করছি। মুডের উপর ডিপেন্ড করে সিনেমা দেখার ইচ্ছা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জনরার। সো এটাও একটা বিষয় যে উৎসব যেই জনরার সিনেমা, এই টাইপের সিনেমা অনেক বছর আমরা দেখতে পাই না। সো সব জনরার সিনেমা ইম্পর্ট্যান্ট। রোজার ঈদে আমরা দেখেছি যে সিনেমার সুদিন ফিরেছে, ভালো ভালো সিনেমা আসছে, কোয়ালিটিফুল সিনেমা আসছে, দর্শক হলে যে সিনেমা দেখতে পাচ্ছে। এবং উৎসবের একটা বড় জিনিস হচ্ছে বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারবে, এবং এখানে ধরেন মজা, ইমোশনস সব কিছুই আছে। সো সব দিক দিয়েই আমার মনে হয় সবাই অনেক লাইক করবে। আর রোজার ঈদে আমি আমার সিনেমা দাগি দেখেছি, বরবাদ দেখেছি। বাকিগুলো আসলে দেখার ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। বাট আমার জঙ্গলি দেখার ইচ্ছে আছে এখনো। আমার ভালো লেগেছে সব সিনেমা, ডিফারেন্ট ডিফারেন্ট জনরার। সো আই রিয়েলি লাইকড ইট। অ্যান্ড সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে সব সিনেমা দেখে অডিয়েন্স চিয়ার করছিল, পছন্দ করেছে, হলটা জমজমাট ছিল। আমার কাছে মনে হয় যে যেই চরিত্রে যে কাজ করেছে, সেটা যখন অডিয়েন্স লাইক করছে, সেটা লাইক করছে বিকজ তাকে সেই চরিত্রটা মানিয়েছে। অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যে ধরেন আমি আজকে একটা চরিত্র পেলাম, আমি আমার মতো করে করলাম, ওইটা হয়তো আমি ভালো করে করতে পেরেছি, ইট ওয়ার্ক। আবার আরেকটা চরিত্রতে যাকে দরকার তাকেই কাস্ট করা হচ্ছে, অ্যান্ড দে ডিড অ্যান অ্যামেজিং জব। সো আমি স্পেসিফিক্যালি এইভাবে বলতে পারবো না যে এই সেরা ও সেরা। আমার চোখে সবাই সেরা, যে যে যার কাজটা ঠিকমতো করেছে, অ্যান্ড ইট ওয়ার্ক, সবাইকেই ভালো লাগে। অনেক আছে, আমি তো খুবই নতুন একজন আর্টিস্ট, আমি একদম মানে মাত্র এসেছি। সো অনেক কাজ করার ইচ্ছে আছে। আলহামদুলিল্লাহ আমি যা যা কাজ করেছি দর্শক পছন্দ করেছে, আপনারা গ্রহণ করতে পেরেছেন। সো অনেক অনেক বাকি আছে, ইনশাল্লাহ যদি সুযোগ হয় তাহলে অনেক অনেক চরিত্রে আমাকে দেখতে পারবেন।